হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগে। দিনটি ছিল 16 জানুয়ারি রাতের বেলা, মানে ঠিক আমার জন্মদিনের আগের দিনের রাতের বেলা। তো ওই জন্যই আমি আর সবিক দুজনেই মিলেই একটু ডেকোরেশন করলাম, কারণ রাত 12টার পর আমি যেহেতু কেক কাটবো, তাই যেখানে বসবো ওই জায়গাটাকে একটু ডেকোরেশন করে নিলাম। রাতের বেলায় আমাদের বিল্ডিং থেকে বাইরের দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে। আর যেহেতু অনেকক্ষণ খাটাখাটনি করেছি, তাই তাড়াতাড়ি করে ডিনারও করে নিয়েছিলাম। আর এই যে ড্রেসটা দেখছেন, ওটি কিন্তু আমি নিজেকে নিজেই গিফট করেছি। সঙ্গে ইয়াররিংস আর পেন্ডেন্টও ছিল, ওগুলো সব আমি নিজেকে নিজে গিফট করেছি। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর। আর এই যে পুরো যে দেখতে পাচ্ছেন যে ঘর বাড়ি, এটা কিন্তু সব কিছুই আমি আর সবিন দুজনে মিলে কিন্তু ডেকোরেশনটা করেছি। বরাবরই আমার ডেকোরেশন করার হ্যাবিট ছিল, তো সেই ক্ষেত্রে আমি সৌভিকে একটু হেল্প করে দিয়েছি। আর এই যে এখন সবাই চলে এসছে, সৌভিক আর সৌভিকের কিছু অফিস কলিগেরা, আর আমার কিছু বান্ধবীও এসছে, মানে সৌভিক অফিসের কলিগের বউরা, তারা এখন আমার খুব ভালো বান্ধবী, তো তারাও চলে এসেছে। আর আমি এখন কেক কাটছি। আমার জন্মদিন 17 জানুয়ারি, আর এইবারে জন্মদিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমি এখানে ফার্স্ট টাইম জন্মদিন সেলিব্রেট করছি। ফার্স্ট টাইম বলবো না, আগেও করেছিলাম, 2023-এ জন্মদিনটা এখানে সেলিব্রেট করেছিলাম। তখন যেহেতু কাউকে চিনতাম না, তাই জন্য কেউ আসেওনি। এখন যখন সবাইকে চিনি, তো সবাই এসেছে, আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে সবাই আমাকে উইশ করতে এসেছে। আর এই বার্থডেটা আমার কাছে খুব স্পেশাল ছিল। জন্মদিনের মোমেন্টগুলো খুবই স্পেশাল হয়, তেমনই আমার কাছে কিন্তু এই মোমেন্টগুলো খুব স্পেশাল। ভালোবাসার মানুষ, কাছের বন্ধুগুলোকে কাছে পেয়ে আমার খুব ভালো লেগেছে। যদি এখানে নিজের মা বাবাও থাকতো তাহলে হয়তো খুব ভালো লাগতো, কিন্তু বিয়ের 3 বছর মা বাবাকে আর পাইনি একসাথে। কারণ আমি যেহেতু বিয়ের আগেও এইদিকে ছিলাম মেলবর্নে, আর বিয়ের পর আরেকবার যখন আমার বার্থডে সেলিব্রেট হয় তখন আমি ছিলাম ইন্ডিয়াতে, শ্বশুরবাড়িতে। এরপর সব গেস্টরা চলে গেছে, আর এই তো আমি আর সৌভিক এখন উপরে যাব। অনেক রাত হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো। দেখা হবে কাল সকালে। সকালবেলায় এই যে দৃশ্যগুলো দেখতে এত ভালো লাগে। আর আজকে একটু লেজি মর্নিং ছিল আমার জন্য, কারণ আজকে যেহেতু আমার কোনো কাজের চাপ ছিল না, সৌভিক নিজের হাতে সমস্ত ব্রেকফাস্ট তৈরি করে আমাকে দেবে। এই তো চিকেন স্যান্ডউইচ বানিয়েছে আমার জন্য। আর এরপর ওর যেহেতু অফিসের কাজ ছিল, তাই ও রাতের বেলায় আমার জন্য কিছু স্পেশাল বানাচ্ছে। জায়ফল, জয়িত্রী, সাজিরে, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। এগুলোকে এখন কি করবে? এগুলোকে এখন একটু হালকা রোস্ট করব, করে তারপর মিক্সিতে ডাস্ট করে নেবো। এটাই বিরিয়ানি মশলা। আচ্ছা, আমি কিন্তু রান্না করতে আগে পারতাম না, মানে বিয়ের আগে। এরপর কিন্তু আমার রান্নার হাতে খড়ি কিন্তু সৌভিকই দিয়েছে। সৌভিক কিন্তু খুব ভালো রান্না করতে পারে, আর আমি কিন্তু পুরো রান্নাটা সৌভিকের কাছ থেকে শিখেছি। তারপর মাঝে মাঝে ইউটিউব দেখেছি। আমি তো হাফ জায়গা থেকে রান্নাটা দেখছি। বলো কে কি করলে। আমি প্রথমে মাছটাতে রসুন, লঙ্কা, সেই সব দিয়ে ভালো করে লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, ধুয়ে একটু গোলমরিচও দিয়ে দিয়েছিলাম। তারপর যখন অনেকটা ম্যারিনেট হয়ে গেল, দেন এখানে আমি কর্নফ্লাওয়ার আর ডিম গুলে ব্যাটার বানিয়ে মাছগুলোকে তুলে প্রথমে ওখানে টিপ করে, দেন এই ব্রেড স্ক্রামের ভিতরে একবার কোট করে, আরেকবার সেকেন্ড কোটটা ওর ভিতরে আবার দিয়ে এরকম ফিশ ফ্রাই এর মতো করে বানিয়ে করে তুলে রাখতে হবে। এটা কি মাছ? এটা আমরা ভেটকি মাছ ইউজ করছি, ভেটকি মাছের ফিলে। আচ্ছা, আর এটা কি? এটা কারণ বিরিয়ানির জন্য? এটা হচ্ছে বিরিয়ানির জন্য চিকেনটাকে আমরা একটু ম্যারিনেট করে রেখেছি, দেন তারপর বিরিয়ানিতে ওটা ইউজ হবে। আমার জন্মদিন বলে কিন্তু আমাকে পুরো ছুটি দিয়ে দিয়েছে। আমাকে বলছে চুপ করে ওখানে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি, আর তুমি শুধু বসে বসে এনজয় করো। বরাবরই কিন্তু আমার তো খাবারের প্রতি ন্যাক ছিল না, কিন্তু ওই আর কি, সৌভিক ভালোবেসে বানাচ্ছে, তো আমি সেটাকে এনজয় করছি। আর ভেটকি মাছে কিন্তু কাটলেটটা বেশ ভালো হয়েছিল।
যতবারই আমি কিচেনের দিকে যাচ্ছি ততবারই ও আমাকে ঢেলে ঢেলে পাঠিয়ে দিচ্ছে, বলছে না আজকে তুমি মুভি দেখো, আজকে তোমার দিন, তুমি এনজয় করো। আমি কিন্তু ওর কোনো হেল্প করতে যাচ্ছিলাম না, চাচ্ছিলাম যে আমার কিচেনটা কতটা নোংরা হচ্ছে সেটা দেখার জন্য। ছেলেরা তো রান্নাবান্না করেই খালাস, কিন্তু যে কিচেনটা যে পর নোংরা হয়ে যায় সেটা তখন কিন্তু আমাদেরকে পরিষ্কার করতে হয়, আর সেটা একটা হেডট্রিকের ব্যাপার। এখানে ও বিরিয়ানির গ্রেভিটা রেডি করছে, ততক্ষণ আমি ভাবলাম যে না, ওর এই আশেপাশে জিনিসগুলোকে আমি পরিষ্কার করে দিই, কারণ ও একা হাতে এত কিছু করতে পারবে না, আর পরে লাস্টে কিন্তু আমাকেই করতে হবে। তো সঙ্গে সঙ্গে করে দিলে সেই কাজের চাপটা আমার আর বেশি পড়বে না। কিন্তু ওই আর কি, যখনই কোনো কিছু বাসন হাত ধুয়ে দিচ্ছি ও আবার বলছে তুমি কেন ধুচ্ছো, তোমাকে যে ধুতে না করছি। কিন্তু এই যে যেটা আমি বলেছিলাম, ওর পক্ষে কিন্তু একা এত কিছু করা সম্ভব নয়, কারণ কিছু নোংরা হয়ে গেলে সেটা কিন্তু আমাকেই পরিষ্কার করতে হবে। আর এই যে আমি আমার বার্থডেতে কী কী গিফট পেয়েছি, তো সেটা তো আপনাদের সাথে শেয়ার করাই হয়নি, তো আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য চলে এসেছি আমার গিফটস নিয়ে। এই যে ব্যাগটা দেখছেন, এই ব্যাগটা দিয়েছে সৌভিক আমাকে। যদিও বা অনেকটা বড় ব্যাগ দিয়েছিল, কিন্তু সেই ব্যাগটা আমি এক্সচেঞ্জ করে এই ব্যাগটা নিয়ে এসেছি, কারণ বড় ব্যাগ আমার মনে হলো যে আমার এই মোমেন্টে কোনো প্রয়োজন নেই। আর বাকিকে দেখছেন যে এই যে ডেকোরেশনে যে গাছটা দিয়েছে, ওটি আমার একটি খুব কাছের সৌভিকেরই অফিস কলিগ, কিন্তু সে আমার খুব কাছে এখন বান্ধবী, সে আমাকে দিয়েছে। আর এই যে সঙ্গে একটা ক্যাডবেরিও দিয়েছে, আরেকটি ক্যাডবেরি দিয়েছে আমার আরেক বান্ধবী, আর এই যে রুম ফ্রেশনারটা এটা দিয়েছে আমার আরেকটা বান্ধবী। এরা সবই কিন্তু মোটামুটি সৌভিকের অফিস কলিগ, কিন্তু তাহলে এখন সবাই আমার খুব ভালো বান্ধবী। আমার ব্ল্যাকের কালেকশান এত বেড়ে গেছে যে আমি নিজে ভাবছি যে আবার ব্ল্যাক কিনলাম, আর সৌভিকের বিরিয়ানি রেডি, আর সঙ্গে একটা দারুণ মুভি, ব্যাস জমে গেছে আমার জন্মদিনের রাতটা। চলুন দেখা হবে পরের নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে যাবেন। দেখা হবে নেক্সট একটি ব্লগে।